আসসালামু আলাইকুম। গতকালকে থেকে আজকে পর্যন্ত তিনটা ঘটনায় আমি আবার সম্পূর্ণ বিশ্বাস করছি যে এদেশের মানুষ আসলে সিদ্ধান্ত নিতে ভুল করে না, এদেশের মানুষ ঘটনার মূল্যায়ন করতে ভুল করে না। প্রথম ঘটনা শাহবাগ থানায়। শাহবাগ থানায় শিবিরের ওই ছেলেগুলো যারা প্রতিজ্ঞা করেছিল যে বিএনপির লোকজনকে পেলে সকাল পা থেকে মাথা পর্যন্ত সকাল সন্ধ্যা পেটাবে, বিএনপিকে পেটাতে পেটাতে দেশের বাইরে বের করে দিবে, এবং বেশ যথেষ্ট শক্ত বডি ল্যাঙ্গুয়েজে তাদের সেই বক্তব্য ছিল। যারা আসলে গত 2 বছর পর্যন্ত সারা দেশে প্রতিদিন মবের ভয় দেখিয়ে চাঁদাবাজি এগুলো করে যাচ্ছিল, সেই মবিসদের গতকালকে সাধারণ মানুষ একটু টাচ আপ করেছে। যদিও ছাত্রদল সভাপতি রাকিব এবং অন্যরা গিয়ে ওদেরকে উদ্ধার করেছে, কিন্তু মানুষ টাচ আপ করেছে। এবং সারা দেশের মানুষ, এমনকি সোশ্যাল মিডিয়ায় যেখানে বট বাহিনীর রাজত্ব, সেখানেও দেখা গেছে প্রতিটি মানুষের মন্তব্য যে তারা আসলে এতে অখুশি নয়, তারা চায় মববাজি বন্ধ হতে এবং মবিস্টরা ভয় পাক। এটা গেল ঘটনা এক। ঘটনা দুই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা সালাউদ্দিন আম্মার না কি যেন, যে ওই যে হাদিমাদি ছিঁড়ে ফেলার ডায়ালগ দেয়, শিক্ষকদের সাথে অসভ্যতা করে, সিনিয়র ছাত্র নেতাদের সাথে অসভ্যতা করে, জাস্ট একটা রাম ছাগলের মতো, রাম পাঠার মতো ভ্যাবা করে। ওইটাকে বোধহয় ওইটার ব্যাপারে রাকিব বোধহয় কোনো কমেন্ট দিয়েছিল এবং তার মা সেটা পক্ষে, সেটা মানে তার ছেলের পক্ষে গান গেয়েছেন। এই ঘটনা দেখে আমার খালি মনে পড়লো যে জানোয়ারের গর্ভে জানোয়ারই হয়, এবং জানোয়ারের গর্ভে জানোয়ারের ওরসে জানোয়ার ছাড়া আর কিছু হয় না। মজার ব্যাপার হলো সাধারণ মানুষ তাদের কমেন্টে এই মহিলাকে ভর্ৎসনা করেছে। অসংখ্য সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায়, আবার বলি যেখানে বট বাহিনীর রাজত্ব সেখানে অলমোস্ট সবাই তাকে ভর্ৎসনা করেছে। বট বাহিনীর কেউ তার পক্ষে কথা বলার খুব একটা সৎসাহস পাচ্ছে না বা খুব একটা যৌক্তিক পাচ্ছে না বলে আমার মনে হচ্ছে। তৃতীয় ঘটনা, ওই যে নারী শিক্ষক নামের যে নারী বেশ কয়েকজন মুরব্বীকে পিটালো। মজার বিষয় হচ্ছে ওই নারী এমন একটা ওই নারীর যে পক্ষে যে প্রচারণা, অর্ধেক ভিডিও ক্লিপ প্রচার করে জামাতিরা বা বটবাহিনী যেভাবে প্রচার করেছে যে আজিব যে বিএনপি নারীদের জুতা পিটা করেছে, কিন্তু দেখা গেল যে ওই মহিলা অভিযোগ করছে বিএনপি নেতার বিরুদ্ধে যে ওনার 26টা ভোট, ওনার পরিবারের 26টা ভোট না 27টা ভোট জামাতে দেওয়া হয়েছে, এবং তিনি সেটা অস্বীকার করছেন। তার মানে হচ্ছে এই মহিলা জামাত না, কিন্তু মহিলা অসভ্য। সে যদি বিএনপিও করে থাকে সে অসভ্য। এই অসভ্য মহিলার হয়ে ওরা প্রচার করেছে, বট বাহিনী প্রচার করেছে, কিন্তু সাধারণ মানুষ সেটা খায়নি, ইভেন মিডিয়াও খায়নি। সত্যটা প্রকাশ পেয়েছে যে ওই মহিলা কীরকম। তো এই তিনটা ঘটনায় আমি সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া দেখলাম আমার একটা ভয় ছিল যে নারী হিসাবে হয়তো মানুষ আবেগী ভাসিয়ে দিবে। সালাউদ্দিন আম্মারের মা, তাকেও নারী হিসাবে মানুষ সাপোর্ট করবে। আবার মার খেয়েছে সেই ভিকটিম সে যে জুবাই টুবাই এদেরকেও মানুষ সাপোর্ট করবে, কিন্তু না, মানুষ আসলে মূল্যায়নটা জানে। মানুষ জানে ওই অসভ্য মহিলা ভুল অন্যায় করেছে। মানুষ জানে সালাউদ্দিন আম্মারের মা তাকে আসলে ভুল শিক্ষা দিয়েছে। হ্যাঁ, একজন নারী তার সন্তান যখন সগমাওয়া ছেড়ে ফেলার স্লোগান দেয়, সেই সন্তানকে সাপোর্ট করে, সে নারী নামের কলঙ্ক। মানুষ সেটা রায় দিয়েছে। এবং যারা মবিস তাদেরকে যে মব করতে দেওয়া উচিত না, কথায় কথায় রাজুতে আসো, কথায় কথায় শাহবাগে আসো, কথায় কথায় শাহবাগ থানা ঘেরাও করো, এই যে মব হতে দেওয়া যায় না, সেটাও সাধারণ মানুষ সমর্থন করেছে। তাই আমি বলবো জনাব তারেক রহমান, আপনি আপনার যে রাজনীতি সেটা চালিয়ে যান, বরং আপনার পরের লেয়ারে বা তার পরের লেয়ারে আপনার সংগঠনের যে সমস্ত নেতারা আছেন তারা আপনার রাজনীতিকে ধারণ করতে পারছেন বলে আমার মনে হয় না। অনেক নেতাই সেই প্রাগৈতিহাসিক রাজনীতি করতে যাচ্ছেন বা করতে চাচ্ছেন, তারা বুঝতেছেন না। প্রয়োজনে আপনি প্রশিক্ষণের ব্যবস্থা করেন, আমরা আপনার হয়ে কাজ করব, কিন্তু
আপনার সংগঠনকে পরিবর্তন হইতে হবে, আপনার সংগঠনের নেতাদেরকে পরিবর্তন হইতে হবে, অন্য কোনো পরিবর্তন না। সেই ওই যে নতুন মতবাদ না, বা কি বলে নতুন বন্দোবস্ত না। আপনি যে রাস্তায় হাঁটছেন সেই বন্দোবস্ত, সেই বন্দোবস্ত আপনার প্রতিটি নেতা কর্মীর মধ্যে আপনি ছড়িয়ে দিন। সমর্থকদের নিয়ে চিন্তা করেন না, সমর্থকরা কিন্তু আপনার সাথে আছে। আপনি যেভাবে বলবেন সমর্থকরা সেভাবেই কাজ করে যাচ্ছে। অতএব এই দেশের স্বার্থে, এই দেশের জন্য বিএনপি কি আপনার রিফর্ম করতে হবে। এই দেশের সাধারণ মানুষ আপনার পক্ষে আছে, পক্ষে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা সাধারণ মানুষের পক্ষে আছেন। ধন্যবাদ।